একজন আদিবাসী হিসাবে একজন আমার আদিবাসী মন্ত্রীর উপর যে অত্যাচার আনা হলো, যেভাবে বেছে বেছে তার গাড়ি ভাঙা হলো, আমি আশঙ্কা করছিলাম ভূমি সমাজের পক্ষ থেকে তার মৃত্যু ঘটতে পারত। ভারতবর্ষের সংবিধানে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট, যেখানে পরিষ্কারভাবে বলা আছে যদি কোনো ও আদিবাসী অর্থাৎ SC/ST না হয়ে কোনো ও আদিবাসী যদি আদিবাসীদের উপর জাতি তুলে অপমান করে, যদি ভোট দানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, যদি তার সম্পত্তির উপর কোনো সম্পত্তি নষ্ট করার চেষ্টা করে, তাহলে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 লাগু করা যায়। আমি এই প্রেস মিটের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে একজন আদিবাসী মহিলা হিসাবে বীরবাহা উপর যে অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে যেন অবিলম্বে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগু করা হয় এবং দোষীদেরকে ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। আর যদি না গ্রেপ্তার করা হয় তাহলে বুঝে নেব যে এই সরকার আদিবাসীদের পক্ষে নেই এবং তার জন্য আগামী দিনে যা করার প্রয়োজন আমরা এখানে পরিকল্পনা গ্রহণ করছি এবং উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। আজকে এখানে ভারত জাকাত মাঝি পারগানা মহলের উদ্যোগে সমগ্র আদিবাসী তথা পশ্চিমবঙ্গে বসবাসকারী যে 40টি জাতি গোষ্ঠী আছে তাদেরকে নিয়ে একটা গণকনভেনশন ডাকা হয়েছে এবং সেখানে আমি আদিবাসী ভূমি সমাজের এক প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হতে পারে গর্বিত অনুভব করছি। বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা যে ব্যাপারটা দেখছি সেটা সত্যই আজকে সমগ্র আদিবাসী সমাজের কাছে একটা বার্নিং ইস্যু। আজকে আমার বলতে দ্বিধা নেই, যেভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক নেতারা এই যে আদিবাসী ও আদিবাসীদেরকে আদিবাসীকরণের যে চেষ্টা চালানো হচ্ছে, আমি একজন আদিবাসী ভূমি সমাজের একজন ব্যক্তি হিসাবে আশঙ্কিত হচ্ছি। সিআরআই রিপোর্টটাও না হয়, স্বাধীনভাবে যাতে প্রকাশ না হয় সেটাও যে মনে হচ্ছে আমার চিন্তার মধ্যে আসছে। তাই আমরা ভাবিত সিআরআই একটা স্বাধীন দপ্তর, আগামী দিনে এই সিআরআই রিপোর্ট সঠিকভাবে পেশ হবে কিনা এ নিয়ে আমার অনেকটা সন্দেহ আছে। তাই আমি ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে এই প্রেস মিটের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছি, উনি আমাদেরকে আশ্বস্ত করুক, 48 ঘন্টার মধ্যে আশ্বস্ত করুক যে এই সিআরআই রিপোর্টের সিআরআই দপ্তরের উপর কোনো হস্তক্ষেপ যেন না হয়, সেটা যেন স্বাধীনভাবে তিনি তার রিপোর্ট পেশ করতে পারেন। আমরা আদিবাসীরা সংবিধানের উপর বিশ্বাস করি, সংবিধান আমাদের কাছে দেবতাতম। সেই সংবিধান রক্ষার ক্ষেত্রে যদি কোনো পক্ষপাত দুষ্ট হয় তার দায় কিন্তু রাজ্য সরকার থাকবে এবং আগামী দিনে আমরা সমগ্র আদিবাসী সমাজ তার বিরুদ্ধে গর্জে উঠব। আমার নাম ধনঞ্জয় সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্র কমিটির সহ সম্পাদক।